আস্তে আস্তে বড় হতে লাগলেন। যখন বড় হয়েছে, 5 বছর বয়স হয়েছে, তাকে বিবাহ দিয়েছেন। সে নারায়ণীকে বিবাহ দেওয়ার 1 বছর পরে নারায়ণীর স্বামী মৃত্যুবরণ করেন। বাল্য বিধবা নারায়ণী কাকার কাছে থেকে বড় হতে লাগলেন। আর মনে মনে সে গৌরাঙ্গ মহাপ্রভুকে সাধনা করতে লাগলেন। মনে মনে ভাবছেন, আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি আমি একদিন পাই, আমি তাকে বক্ষ মাঝে ধরে রাখবো, ছেড়ে যেতে দেব না। শুধু সাধনা করে আমার মহাপ্রভু কবে আমার গৃহে আসবে ফিরে। নারায়ণী যখন 13 বছর বয়স, নারায়ণী ঠাকুরকে ভোগ লাগিয়ে নিবেদন করতে যাবেন ঠাকুরকে। নারায়ণী কাকু শ্রীবাস কুণ্ডু, শ্রীবাস তিনি গিয়েছিলেন মাদকারি করবে বলে। এমনই সময় দুপুর হয়ে গিয়েছে। শ্রীবাসকে এসে ডাক দিয়েছে বাইরে থেকে, শ্রীবাস, শ্রীবাস তুমি গৃহে আছো? নারায়ণী বলছেন, কে? আমার কাকা তো গৃহে নেই, আপনি কে এসেছেন? একটু দাঁড়ান, আমি আসছি। নারায়ণী বাহিরে গিয়ে দেখতে পাচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। একই আমি একই দেখতে পেয়েছি, আমি কাকে দেখতে পেলাম? আমি যার সাধনা করেছি এতদিন ধরে, সে আমার গৃহে এসে উপস্থিত হয়েছে। আসুন প্রভু, তাকে প্রণাম জানিয়ে গৃহে নিয়ে আসন দিয়েছে বসবার লাগি। যখন বসবার লাগি আসন দিয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভু বসে আছেন। তাড়াতাড়ি করে তাকে সেবা দেবে বলে তৈরি করতে লাগলেন। নারায়ণী গৌরাঙ্গ মহাপ্রভুকে নিজের মতো করে সেবা দিয়েছেন। সেবা দিয়ে বিশ্রাম করতে দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভুকে। মহাপ্রভু বিশ্রাম করতে যখন শয়ন করেছেন, নারায়ণী তার পাদুকা সেবা করছে আর মনে মনে ভাবছে, আমি জীবনে কোনোদিনও তো মাতৃত্বের স্বাদ পাবো না, বাল্য বিধবা আমি। তখনকার যুগে তো আবার বিবাহ দেওয়ার প্রচলন ছিল না, তাহলে আমার জীবনটা কি এমন ভাবেই চলে যাবে? প্রভুকে মনের কথা বলছে, মনে মনে প্রভুকে বলছে না। প্রভুকে না বলাতে প্রভু তো অন্তর্যামী, তিনি তো সব জানে যে নারায়ণের মনে কি স্বাদ জেগেছে। আমার প্রভু কি করলেন? বলছে, নারায়ণী কাঁদছো কেন তুমি? না প্রভু, আমি কাঁদছি, আমি অনেকদিন বাসনা করেছিলাম আপনার সেবা করব বলে। আজ আমার যে কত বড় সৌভাগ্য, আমি আপনার সেবা করতে পারি বা সেবা করতে পারলাম। এই সৌভাগ্যে আমার অতি আনন্দে আমার চোখের জল আসছে। নারায়ণীকে বলছে, নারায়ণী তুমি বললে না আমাকে, তুমি কেন কাঁদছো? তুমি আমাকে বললে না। আচ্ছা বেশ, তবে নাও এইটা ফেলে আসো। কি ফেলতে দিয়েছে? আমার প্রভুকে অন্ন সেবা দেওয়ার পরে তাম্বুল সেবা
দিয়েছিলেন সে তাম্বুলের ছিবড়াটা নারায়ণীকে ডেকে এনে দিলেন। নারায়ণী, এটা ফেলে দাও। নারায়ণী সেই তাম্বুল ছিবড়াটা নিয়ে বাহিরে বেরিয়ে ভাবছে মনে মনে, মহাপ্রভুর প্রসাদ আমি কেমন করে ফেলবো, কোথায় ফেলবো? না 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 না, এ মহাপ্রভুর প্রসাদ আমি ফেলতে পারবো না। নারায়ণী কি করলেন, সেই তাম্বুল ছিবড়াটা